হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে জায়গাটা লুকিং চেঞ্জ লাগছে, তো তোমাদেরকে বলি আমি নিজের গ্রামের বাড়ি এসেছি, করিমপুর শিকারপুর। তো কাল রাত্রেবেলা এসেছি, রাত তখন কটা বাজবে, 10টাই প্রায় বাজবে, এখানে পৌঁছেছি। তো তারপরে আর তোমাদেরকে কিছু জানানো হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। এখানে একটা জাগ্রত কালী পুজো হয়, যেই কালী পুজোতে আজ ভাসান, যার জন্যই আসা। তো সেই ভাসানে আজ কী হবে না হবে, মেলাও বসেছে অনেক বড় করে, কিচ্ছু দেখতে পারিনি, খালি ঠাকুরটা দর্শন করে চলে এসেছি। তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, না পেয়ে ঘুমিয়ে গেছি। তাই সকাল সকাল ব্লগটা কন্টিনিউ করার জন্য আমি আবার চলে আসলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন যাচ্ছি আমাদের নিজের বাড়ি থেকে একটা ঠাম্মার বাড়ি, যেখানে আমাদের সকালবেলার খাওয়া দাওয়াটা ওখানেই হবে। তো চলো, দেখতেই পাচ্ছ কেমন, ঠিক আমাদের মতনই, বাট পরিবেশটা একটু আলাদা, মানে সবুজেই সবুজ, আর কিছুই না। তো চলো, কমপ্লিট। এবার আবার যাবো ওই বাড়ি গিয়ে এখন ওই বাড়িতে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার দেখা স্নান টান করে রেডি হয়ে তারপরে যাবো। তো চলো। সো গাইস, আমি বাড়িতে চলে এসেছি, দিয়ে এখন শুয়ে পড়েছি। মানে রাত্রেবেলা ঠিকঠাকভাবে ঘুমোতে পারিনি, কারণ রাত্রেবেলা এসে খেয়েটে শুতে শুতে 12টা, আবার 6:30টার মধ্যে উঠে গেছিলাম, তাই ঘুমটা ভালো হয়নি। তাই ভাবছি এখন একটু ঘুমাবো, তারপরে উঠে স্নান করে রেডি হব। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। তো ঠাম্মা এখন স্নান করতে যাবে পুকুরে, তো ওই দিকটায় তো না হলে যাওয়া যাবে না, তো আমি স্নানটা বাড়িতেই করবো, পুকুর টুকুরে করবো না। তাই ভাবছি ওই দিকটায় যাবো, তো ঠাম্মার সাথে গিয়েই তোমাদের ওই দিকটার চারিদিকটা দেখা করতে চলে এসেছি। অনেকটা কাছেই, কিন্তু অনেকটা জঙ্গল, তো তোমাদেরকেও দেখাই। চলো, দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা জঙ্গল, চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। বাবা ওই যে পুকুর ঘাটটা, এই যে অনেকটা কাছেই চলে এসেছে, চারিদিকে খালি বাঁশবাগান আর বাঁশবাগান। আমি এসেছি তো পেছনে আসছি টুকটুক করতে করতে। তো দেখা যাক, স্নান করবো না, কারণ আমার ঠান্ডার ধার স্নান করলে ঠান্ডা লেগে যাবে সাথে সাথে, তাই স্নানটা করবো না, খালি যাই। দেখো, তো ওই এখানে একটা মন্দির আছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তাই দেখো কোনখান দিয়ে, এই যে মন্দিরটা, এই মন্দিরও পুজো হয়, কালী পুজো মনে হয় না, এই যেখানে শীতলা পুজো হয়। এই দিক দিয়ে কোথায় যাবা বাবা, খালি জঙ্গলই তো। কেন বাজনা তো বাজনা, ঢাক বাজাই তো, বাজনা আবার নতুন করে শুরু করেছে নাকি? এই যে এই দিক দিয়ে নেমে মানে পুকুরটা, ওই যে অনেকে স্নানও করছে, দেখো পুকুরে জল কম। এ বাবা কতটা উঁচু, মানে কতটা নিচু জল হয়ে গেছে, আরো কেটেছে মনে হয় না? ও দেখো, খালি বাগান বাগান। চলো ঠাম্মা স্নান করে উঠুক, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা করছি, বাই। ঠাকুমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই জঙ্গল এখানে যে ঠাকুমা স্নান করে ঠাকুরকে প্রণাম করছে, তো আমি তো আমার তো দেখছি যে পুরো কেমন জঙ্গল এখানে। এবার আমি স্নান করে রেডি হব, তো একেবারে স্নান করতে যাওয়ার সময় হয়তো তোমার সাথে দেখা, আমি তো আবার সব কিছু ভুলে যাই। সো গাই, স্নান করে রেডি হয়ে গেছি, অন্য একটা ড্রেস দেখতেই পাচ্ছ, তো আলতাও পরে নিয়েছি। এবার যাব সেই ঠাম্মাটার বাড়ি, দুপুরবেলার খাবার নেমন্তন্ন আছে সেখানে। তো আমি কেমন করে আলতা পরেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তোমরা দেখতেই পেলে আমি আলতাটা কেমন করে পরেছি, জানি ভালো লাগছে না, কিন্তু কী করবো, নিজের হাতে যেহেতু পরেছি। তো যাই হোক, যখন একেবারে পুরোপুরি রেডি হয়ে যাব, তারপরে তোমাদের সাথে যখন ওখানে যাব তখন আবার দেখা করবো। তো চলো, টাটা। খাওয়া কমপ্লিট, এবার গিয়ে রেডি হবো। চলো রেডি হয়ে একেবারে দেখা করছি। তো আমাদের এখনই ঠিক হলো যে আমরা ঠাকুরের ওখানে ডাইরেক্ট যাব না, ঠাকুরটাকে মণ্ডপ থেকে ভাসানের যেই জায়গাটা নিয়ে যাবে ওই জায়গাখানে যাব। তো ওইখান থেকে গিয়ে ওখানে আমাদের এখানে শিকারপুরে একটা পার্ক আছে, এই পার্কে আমরা ঘুরতে যাব সবাই মিলে। তো এখন তার জন্য রেডি হচ্ছি, লেট হলেও সমস্যা নেই, ঠাকুরটা তোমরা দেখতে পাবে, আর রাত্রিবেলা যাবো মেলায়। তো পুরোটা তোমাদেরকে দেখাবো, তো সাথে থাকো, ভালো লাগবে আশা করি। তো বাই গাইজ, আমি রেডি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এখানে ভাই রয়েছে, আর এখানে আমিও রেডি হয়ে গেছি। এবার যাব সোজা ওখানে গাড়িতে করে, জানি না গাড়িতে কি হবে, চলো। তো এই যে এখানে আমাদের গাড়ি চলে এসেছে, এবার গাড়িতে ওঠা যাক, চলো।
সো গাইস, আমরা গাড়িতে উঠে বসে পড়েছি। দেখতে পাচ্ছ এখানে অনেকেই আছে। আমি জানলার ধারে বসেছি, নইলে আমার প্রবলেম হবে একেবারে। তোমাদের সাথে এবার আমি দেখা করছি ওই ঘাটের ওখানে গিয়ে। তো এই যে আমি চলে এসেছি। আর তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, আমি যে জায়গায় এসেছি সেখানে বাংলাদেশ আর ইন্ডিয়া তোমাদেরকে দেখাতে পারবো। দেখতে পাচ্ছ এই বর্ডার, এই বর্ডারের ওই পারটা হচ্ছে বাংলাদেশ, মানে যেই নদীটার যেখানে ডোবাবে ঠাকুর সেই জায়গাটায় তুমি হচ্ছে তোমাদেরকে কি বলবো, ওই জায়গাটাই নদীটার ওপার বাংলাদেশ আর নদীটার এবার ইন্ডিয়া, এইরকম জায়গা। দেখতে পাচ্ছ কত লোক, মানে প্রচুর লোক, ভিড় হয়ে গেছে অনেক। আর ঠাকুরের সাথেও এখন অনেক লোক আসা বাকি আছে, দেখো দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে বলা হয়নি, বাংলাদেশের মানুষ আমাদের ইন্ডিয়ার এদিকে মানে ওই চাষবাস করতে আসে, আর আমাদের ইন্ডিয়ার ওরা ওই দিক পাশটাই হচ্ছে চাষবাস করতে যায়। দেখো কতটা। আর এটা হচ্ছে বাংলাদেশ ধরা যায়, মানে সবাই বলে যে ওটা বাংলাদেশি, যেই বিএসএফরা রয়েছে তারাও বাংলাদেশই ধরে। তো দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখালাম যে দেখো আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া কেমনভাবে দেখা যাচ্ছে। এই নদীটাই মাঝখানের বর্ডার ধরা যায়। এই নদীর ওই পারে বাংলাদেশ আর নদীর এই পারে হচ্ছে ইন্ডিয়া। তো এই যে সবাই ঠাকুরের আগে হচ্ছে দেখলাম ঢাক ফাক চলে এসেছে, আমি ভাবলাম ঠাকুর চলে এসেছে। তো সত্যি ঠাকুর চলে এসেছে। এই দেখো মায়ের মূর্তিটা, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো ভাসানটা দেখাতে পারবো না। ভাসান কমপ্লিট, এবার চলো পার্ক। গাইস, পার্কের এখানে চলে এসেছি গাইস, এবার চলো পার্কের ভেতরে ঢোকা যাক। তো এই যে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে জগদ্ধাত্রী পুজোর একটা প্যান্ডেল করেছে, এই ঠাকুরটাও ভাবছি দেখবো। তো এখানে মা, বোন, পিসি আরও অনেকেই রয়েছে। তো এই যে ঠাকুরটা তোমাদেরকে একবার দেখাই, চলো। এই যে প্যান্ডেলটাও বেশ দারুণই করেছে। এই যে ঠাকুরটা, এই দেখো কতটা সুন্দর। মা কালীও দেখে নিলাম, জগদ্ধাত্রীও দেখে দিলাম একসাথে। এখানে অনেকেই রয়েছে। আজ শুনলাম নাকি পার্কে হচ্ছে টাকা লাগবে না ঢুকতে, মানে এন্ট্রি ফ্রি, 10 টাকা করে টিকিট নেয় পার্কে ঢুকতে, আজকে ফ্রি। তাই আমি ভাবছি এই যে লাইট জ্বলিয়ে দিচ্ছে আমাদের জন্য, এবার একটু সবাই মিলে আনন্দ করব, দিয়ে পার্কের ভেতরটাও যাব, তোমাদেরকেও দেখাবো। তো চলো। এই পার্কটা খুবই সুন্দর লাগলো আমার কাছে, মানে এই জায়গাটা ফটোশ্যুট করার জন্য, ফটো তোলার জন্য, মানে এটা এমনভাবে সিস্টেম করা সে যেমন ঝর্ণা দেখা যায় ঠিক সেইভাবেই। দেখো, আর এই জায়গাটায় না মাছ থাকে, মাছগুলো দেখা যাচ্ছে না, জলটা পুরো হচ্ছে সবুজ হয়ে গেছে বলে তো মাছ দেখা যায়। দেখো তোমাদেরকে সব পুরোটাই দৃশ্য দেখাচ্ছি। তো এবার ফোয়ারা চালু করে দিয়েছে, দেখো এই জায়গাটা জল এসে পড়ছে, ওখানটায় দাঁড়িয়েছিলাম আবার চলে এসেছি। এবার ভাই, বোন, সবাই, পিসিরা মিলে সবাই মিলে দোল খাচ্ছে। আর এখানে বাবা, পিসেমশাই আরও রয়েছে, দেখো ওরা দোল খাচ্ছে। এবার চলো। পার্ক ঘোরাও শেষ, এবার কোথায় যাবো পরে বলবো। এখন আবার ডিসাইড করলাম যে আমরা যাব এখন মেলায়, তো চলো। তো মেলার এখানে চলে এসেছি। এই জায়গা যেটা তোমাদেরকে আগে দেখালাম ওটা একটা মঞ্চ, ওখানে আজকে একটা যে কি বলবো ড্রামা টাইপের হবে। আর এই যে এখানে শ্যামা মায়ের মন্দির, মাকে ছাড়া মন্দিরটা পুরো ফাঁকা ফাঁকাই লাগছে। তো মেলার ভেতরে চলে এসেছি, দেখতে পাচ্ছ মেলার একদম সামনে, মানে এটা অনেকটা বড় মাঠ জুড়ে মেলা হয়। তো আমি তোমাদেরকে ভিড়ের মধ্যে পুরোটা তো দেখাতে পারবো না, যেটুকু পারবো সেইটুকু তোমাদেরকে ক্যাপচার করে তুলে দেখাবো। তো দেখতে পাচ্ছি ওই যে এটা বড় নাকরদোলনা, যেটা অনেকটা আলো দেখা যাচ্ছে। এখানে সবাই রয়েছে, দেখো মেলার ভেতরে ঢুকছি। আমারও বেশ ভালো লাগছে, তোমাদেরকে এইগুলো শেয়ার করতে পারছি। তো এখানে আমার দুই পিসির ছেলে উঠেছে এই জাম্পিংয়ে, আমারও খুব ইচ্ছে করছিলো, কিন্তু এটা ছোটদের জন্য, বড়দের জন্য না। আর মাঝখানে ওই বুনুটা, ও বেশ মজাই পাচ্ছিলো, কারণ ওকে উঠে দাঁড়িয়ে লাফাতেই হচ্ছিল না। দেখো ও একা একাই ও লাফানো হচ্ছিলো। আমরা তো এই জিনিসটা দেখে সবাই মিলে ভীষণ হাসছিলাম। দেখো ওরা, মানে ও ভীষণ মজা পাচ্ছে এইভাবে। তো চলো, এবার আমি আর কন্টিনিউ করতে পারবো না, কারণ অনেকটাই ভিড়। তো এবার কি করছি দেখো, এই যে এখানে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, আর বেশি কিছু খাইনি, শুধু ফুচকাটাই খেয়েছি। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে দেখতে পেলাম এত সুন্দর একটা সিনারি গাইস, দেখো আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখো তোমরা ভাববে এটা সত্যিই মনে হচ্ছে, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি একবার, তোমরা জাস্ট খেয়াল করে দেখো। মানে দেখে আমি তো প্রথমে ভেবেছিলাম এটা সত্যি,
দিয়ে তারপরে দেখলাম না এটা সিনারি করেছে এরকম, মানে চাকা ঘুরছে একা একা, মানে মনে হচ্ছে এটা আগিয়েই যাচ্ছে, সামনে আগিয়েই যাচ্ছে, একটা প্লেনও অনেকক্ষণ ধরে আগিয়ে যাচ্ছে। তো এবার চলো বাড়িতে যাওয়া যাক। তো এখানে আবার দেখাচ্ছে যে বিয়ে হচ্ছে কারোর, এই যে এখানে গণেশ রয়েছে, আরো অনেক ঠাকুর রয়েছে। অবশেষে রাত 10টা বাজে, এখন যাচ্ছি বাড়ি। এসছি 7টায়, বাড়ি গিয়ে তারপরে কথা বলছি। তো গাইজ কাল রাত্রেবেলা এতটাই ঘুম পেয়েছিল যে মেলা থেকে এসে ঘুমিয়ে গেছি, ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো যাই হোক, আমি সকালবেলায় মনে পড়লো যে ক্যামেরা অন করে নিতে, ক্যামেরাটা আগে অন করলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আর কেমন লাগলো আমাদের গ্রামটা সেটা তোমরা জানাবে। বাই।